ছোটকালে এক সুন্নি লাইব্রেরিতে গিয়েছি কিতাব কিনতে, বলো ওয়াহাবিদের দেখলে মুমিন সালাম দিও না। হ্যাঁ, কে বলিল নবী নাকি গায়েব জানে না, ওয়াহাবিদের দেখলে মুমিন সালাম দিও না। তাহলে দেখেন দিনকে কেমন ডিভাইড করে ফেলছে, আমাকে মুসলমানই মনে করা হচ্ছে না। এটাই আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত, ওয়ালাহুম আযাবুন আযীম। তুমি যদি তোমার ধর্মকে, তুমি যদি তোমার দিনকে যদি বিভিন্ন দলে দলে, বিভিন্ন গোত্রে গোত্রে যদি ডিভাইড করে ফেলো, তাহলে মনে রেখো মুসলমান, আনোয়ারারে মুসলমান, তুমি হাজারো হজ করতে পারো, তুমি হাজারো নামাজ পড়তে পারো, তুমি আল্লাহর কুদরতির কদমে সাজদা দিতে দিতে কপালে জট বসাইতে পারো, এগুলো কোনো কাজে আসবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, কাল কিয়ামতের ময়দানে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? তো কি বলছিলাম, আল্লাহর মেসেজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধরেন আমি আর আমার ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, অনেক দ্বন্দ্ব, কিন্তু তৃতীয় পক্ষ যদি আমার মাকে গালি দেয়, আমরা ভাই ভাই কি দ্বন্দ্ব করে বয়ে থাকি, নাকি আগে সেই বেঈমানের বিচার করি? আমি আর তুমি ওয়াহাবি সুন্নি দ্বন্দ্ব করব, কেউ যদি ইসলামের সমহান মর্যাদায় যদি আঘাত আনে, তখন কি আমি আর আপনি সুন্নি ওয়াহাবি বলে দ্বন্দ্ব দিয়ে বয়ে থাকবো, নাকি আগের সেই বেঈমানের বিচার করতে হবে? এটাই আল্লাহ বলছেন, ইসলামের সমহান মর্যাদা রক্ষায়, রসুলের ইজ্জত রক্ষায় সবাই ঐক্যের প্ল্যাটফর্মে এসে সবাই ঐক্যবদ্ধ হও। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আনফালের 1 নম্বর আয়াত, ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ তাআলা বলে, ও মুসলমান, ও ইমানদার, ও মুমিন বিশ্বাসীর দল, তোমরা সমাজে চলতে গিয়ে তোমাদের মধ্যে অনেক ঝগড়া হবে, হবে না? অনেক বিভেদ হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি কোনো ঝগড়া দেখা দেয়, কোনো বিভ্রান্তি যদি দেখা দেয়, ফাসলিহু বাইযাতা বাইনিকুম, তোমরা গোপনে বৈঠক কইরা শুধরায়া নাও। এই ছোট ছোট বিভ্রান্তির করার কারণে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যেও না, কারণ ইসলাম বিভিন্ন দলে দলে বিভক্ত হওয়ার ধর্ম না। ইসলাম হলো ঐক্যের ধর্ম। কিসের ধর্ম? ঐক্যের ধর্ম। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আনফালের 46 নম্বর আয়াত, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু। আল্লাহ তাআলা বলে, ও ইমানদার, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া বিভেদ করিও না। ও মুসলমান, যদি তোমরা ঝগড়া বিভেদ করো, ফাতাফশালু, তাহলে বেঈমানরা তোমাদেরকে দুর্বল মনে করে ইসলামে আঘাত আনবে। এই জন্য মুসলমান, আমি আর আপনার ভেতরে হাজারো দ্বন্দ্ব থাকতে পারে, এই দ্বন্দ্ব বেঈমানদেরকে কখনো দেখানো যাবে না, কারণ বেঈমানরা আমাদের ভেতরে দ্বন্দ্বের সুযোগ পাইয়া কোরআনে আক্রমণ করবে, ইসলামে আক্রমণ করবে, ঠিক নি? ওরে মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াত 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিনা মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, কারণ মুশরিকরা নিজেদের ধর্মকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে ফেলেছে। তোমরা মুমিন হবার পরেও তোমরা মুশরিকদের মতো নিজের দ্বীন ইসলামকে খণ্ড খণ্ড করে বিভক্ত করিও না। কার কথা? মুশরিকরা নিজেদের ধর্মকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে। এখন আমিও যদি আমার দ্বীন ইসলামকে যদি বিভিন্ন দলে দলে বিভক্ত করি, তাহলে আমি কি মুসলমান থাকবো, নাকি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব? আমার কথা নয়, সূরা রুম 31 নম্বর আয়াত খুলে দেখেন, কোরআন আছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আনআমের 159 নম্বর আয়াত,
ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার ইন্তেকালের পরে যেই উম্মত আপনার আনিত ধর্মকে, দিনকে বিভিন্ন দলে দলে খণ্ডে খণ্ডে বিভক্ত করেছে, আমি নবী, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম আপনি নবী তাদের কোনো দলের মধ্যে নাই। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমি সুন্নি দাবি করতেছি, ওই দিকে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, যারা আপনার ধর্মকে বিভক্ত করে আপনি তাদের মধ্যে না। আমি সুন্নি হয়ে কি লাভ হবে যদি আমার মধ্যে যদি নবী না থাকে? কার কথা? আল্লাহর কথা। লাস্তা মিনহুম, আপনি তাদের মধ্যে থেকে না, ফি শাইইন, কোন জিনিস নাই। আপনি দলাদলি করে কি লাভ হবে যদি আল্লাহর নবী যদি আমাদের দলেই না থাকে? কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা হুজরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা বলেন সমস্ত মুসলমান ভাই ভাই। কি কি? ভাই ভাই, সমস্ত মুসলমান ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন সমস্ত মুমিন ভাই ভাই, অতএব তোমরা ভাই ভাইয়ের মতো হয়ে থাকো, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করে রাখো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কখনো কোনো বিভেদের কারণে, কোনো ঝগড়া বিভেদের কারণে তোমরা ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করিও না। কার কথা? ওরে মুসলমান, আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আম্বিয়া 92 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত, ইন্না হাযিহি উম্মাতাকুম উম্মাতাও ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, তোমরা সব পলা একটি দল। কয়টি দল? একটি দল, শুধু মুসলমান। আল্লাহর কথা। আপনি সুন্নি বলে এক দল দাবি করবেন, আমি ওয়াহাবি বলে আরেক দল দাবি করব। আমি মাযহাবি, আপনি লামাযহাবি হয়ে বিভিন্ন দলাদলি করবেন। আল্লাহ বলছেন না, আমার কাছে কোনো দলের দাম নাই, তোমরা সব মিলে আমার কাছে একটি দল। আল্লাহ বলছে একটি দল, তাহলে আমি দলাদলি করে কোনো লাভ হবে? ওরে আনোয়ার আর বোয়ালিয়ার মুসলমান জবাব দেন, কোনো লাভ হবে? তাহলে এই কারণে আমি আজকে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাচ্ছি, একটি বার্তা আপনাদের কানের মধ্যে আমি ঢুকিয়ে দিতে চাই, তা হচ্ছে আজকে থেকে ওয়াহাবি সুন্নির দ্বন্দ্ব চলবে না। আজকে থেকে মাযহাবি লামাযহাবির দ্বন্দ্ব চলবে না। আজকে থেকে আমরা সব মুসলমান ভাই ভাই। ঠিক কিনা বলেন? সব মুসলমান ভাই ভাই। এই এতক্ষণ পর্যন্ত যত 8-10টি আয়াত শোনাইলাম, সব আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন।